সেমিফাইনালে ডেঞ্জারাস ওয়েতে ইংল্যান্ডকে মোকাবেলা করতে যাচ্ছে। অনেকেই যারা মনে করছেন যে এই আর্জেন্টিনা, একটু আমার আলোচনাটা শুনবেন, যে অনেক লুথা টাইপের ফুটবল উপহার দিয়েছে। ইভেন আর্জেন্টিনার ফুটবলকে ফলো করে, সাপোর্ট করে, আর্জেন্টিনার ম্যাচ দেখার জন্য, তাদের জয় দেখার জন্য অধীর আগ্রহে যারা অপেক্ষা করে, তাদের মধ্যেও একটা বড় ধরনের আনহ্যাপিনেস, ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে। এবং খুবই লজিক্যাল কারণে, দ্য ওয়ে অ্যাকচুয়ালি দে ওয়ান্ট টু সি দেয়ার ফেভারিট টিম, সেভাবে তারা আর্জেন্টিনাকে পায় নাই। এখন এই যে আর্জেন্টিনাকে তাদের ফেভারেবল সিচুয়েশনে অবস্থায় পায় নাই, এই ব্যাপারটাকে আসলে কিভাবে দেখছেন? এই ব্যাপারটা কি অনেকটা আর্জেন্টিনা পারছে না, আর্জেন্টিনা প্রপার ফুটবল বা যে এক্সপেক্টেড ফুটবল খেলার যোগ্য না, নাকি আর্জেন্টিনা ইচ্ছাকৃতভাবে, লিওনেল স্কালোনি, লিওনেল মেসির দল, তারা ইচ্ছাকৃতভাবে এই যে ধুকতে ধুকতে খেলা, সেই ম্যাচেস গুলো খেলেছে? সবার আগে সেই আলোচনাটা করার আগে অন্য একটা ব্যাপার একটু আপনাদেরকে ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে আর্জেন্টিনা পরের ম্যাচে সবচেয়ে বড় চমকটা দিতে পারে তাদের অ্যাটাকিং লাইন আপের যেভাবে খেলেছে, সে স্টাইলটাকে চেঞ্জ করে। দে ক্যান ইন্ট্রোডিউস আ ট্রায়ো, যেখানটায় লিওনেল মেসির সাথে সবসময় আমরা আলভারেজ বা লটারো মার্টিনেজকে দেখেছি, বাট দেয়ার উইল বি আ চেঞ্জ। এবং সেই চেঞ্জটা কেউ পরিবর্তন হওয়া না, একজন বাড়া। তারা একটা ট্রায়ো ক্রিয়েট করে অ্যাটাক করতে যাবে এগেইনস্ট ইংল্যান্ড ইন দ্য নেক্সট ম্যাচ, অ্যাজ পার মাই থিঙ্কিং। কি কারণে এই কথাটা বলছি খেয়াল করে দেখবেন। এখন থেকে ইংল্যান্ড এবং ইংলিশ মিডিয়া, ইংলিশ গ্রেটস, দে অল আর ডিসকাসিং আফটার আর্জেন্টিনা রিচ টু দ্য সেমিফাইনাল ওয়ান থিং কমনলি, দ্যাট ইজ দে উইল স্টপ লিওনেল মেসি টু প্রোভাইড হিজ বেস্ট। মেসিকে কেন্দ্র করে, লিওনেল মেসিকে কেন্দ্র করে ইংলিশ মিডিয়া, ইংল্যান্ডের থিঙ্ক ট্যাঙ্ক, সবার যে একটা টেনশন রয়েছে, ডিসকাশনস রয়েছে, সেটা ওপেন। বাট এখন পর্যন্ত আর্জেন্টিনার পক্ষ থেকে যে ইংল্যান্ডের অমুক ফুটবলারকে নিয়ে, অমুক গ্রেটকে নিয়ে, অমুক অ্যাটাকারকে নিয়ে, অমুক ডিফেন্ডারকে নিয়ে তারা খুব বেশি টেন্সড বা তারা স্পেশাল কোনো প্ল্যান করছে, কাউকে ইনঅ্যাক্টিভ করে দিবে, বেলিংহামের কথা বলতে পারেন, হ্যারি কেনের কথা বলতে পারেন, এরকম কোনো ডিসকাশনের কথা কিন্তু আমরা এখন পর্যন্ত শুনি নাই। দে আর জাস্ট কুল, দে আর টেলিং দ্যাট উই আর রেডি ফর another opponent in a different match. সো এই যে মেসিকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া এবং তার প্রতি জোর দেয়া, মেসি যে কোনো দলের প্রতিপক্ষ হলে তাকে ইনঅ্যাক্টিভ করার চেষ্টা সবাই করবে, খুব স্বাভাবিক, তাই না? কিন্তু এটা বলে কয়ে করার চেষ্টা করা মানে তারা আলটিমেটলি এটা স্বীকার করতে হবে যে লিওনেল মেসিকে নিয়ে, তার পারফরমেন্সকে নিয়ে, তার অবদানকে নিয়ে তিনি কতটা আসলে ধ্বংসাত্মক হতে পারেন, সেই ব্যাপারটা, সেই সিচুয়েশনটা মাথায় নিয়ে তারা টেন্সড। সো লিওনেল মেসিকে নিয়ে যখন টেন্সড হবে, তাকে আটকানোর চেষ্টা করবে, মারার চেষ্টা করবে, আহত করার চেষ্টা করবে, কজ দে আর জাস্ট আ ম্যাচ অ্যাওয়ে ফ্রম দ্য ফাইনাল। আর্জেন্টিনা, ইংল্যান্ড সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং মাঝখানে লিওনেল মেসি, ফরে এবং এগেইনস্টে। সো আর্জেন্টিনা নিড সামওয়ান টু অ্যাটাক। আপনি যখন মেসিকে আটকানোর চেষ্টা করবেন, দেন ইউ নিড সামওয়ান টু অ্যাটাক ফ্রম দ্য বোথ এন্ড। এবং একজনকে নিয়ে, লিওনেল মেসির সাথে লটারো বা লিওনেল মেসির সাথে আলভারেজকে নিয়ে যে অ্যাটাকটা অলওয়েজ আর্জেন্টিনা শুরু করেছিল বিফোর এনি এগেইনস্ট এনি অপোনেন্ট, সেই জায়গাটায় আই থিঙ্ক সো দে উইল ক্রিয়েট আ চেঞ্জ। এখন আপনি বলতে পারেন আগের ম্যাচগুলোতেও তো লিওনেল মেসিকে টার্গেট করা হয়েছিল। আগের ম্যাচে লিওনেল মেসিকে টার্গেট করা, আগের অপোনেন্টের সাথে, কথার কথা, আগের আলজেরিয়া, অস্ট্রিয়ার সাথে খেলা, জর্ডানের সাথে খেলা, এরকম অপোনেন্টের বিপক্ষে, কেপ ভার্দের সাথে খেলা, অপোনেন্টের বিপক্ষে লিওনেল মেসিকে টার্গেট করা, আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা খেলা, এটার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্যের জায়গা রয়েছে। শক্তিমত্তার পার্থক্য, কনফিডেন্সের পার্থক্য, ঐতিহ্যের পার্থক্য, এবং একই সাথে ইতিহাসের পার্থক্য। যে রাইভালরির কথা আমরা বলছি, সেই ফকল্যান্ড, সেই 1986 আলোচনার কথা বলছি, সেই মারাদোনার কথা আমরা বলছি, রাইট? সো দিস ম্যাচ ইজ গোয়িং টু বি আ ভেরি ভেরি ডিফারেন্ট ম্যাচ। ইংল্যান্ড নোস that Lionel Messi could be more destructive than Diego Maradona in 1986. So তারা এই মেসিকে আটকাতে পারলে আলটিমেটলি দে নো দ্যাট দে ক্যান উইন দ্য ম্যাচ। সো ওই থিঙ্কিং থেকে আর্জেন্টিনা 3 লাইন অ্যাটাকে, 3 ম্যান অ্যাটাকে ইনফ্যাক্ট পরের ম্যাচে নামবে বলে এটা আমার মনে হয়। এখন লিওনেল মেসির রোলটা কি হবে? লিওনেল মেসি তো মার খাবে, আটকায় দেওয়া হবে, গোল দিবে না। আমার কাছে মনে হয় যে সেটার একটা ড্রেস রিহার্সাল আলটিমেটলি লিওনেল মেসি করে ফেলেছে। কোথায় করেছে খেয়াল করে দেখবেন। গ্রুপ পর্বের ম্যাচ যদি আমরা দেখি, লিওনেল মেসি 3 ম্যাচেই খেলেছেন, 3 ম্যাচেই নেমেছেন, 90 মিনিটস খেলেছেন টানা 2 ম্যাচে, জর্ডানের ম্যাচে পরে নেমেছেন, সেট পিস থেকে গোল করেছেন। এটাই তো ঘটনা ছিল। 3 ম্যাচে 6 গোল ছিল লিওনেল মেসির, 3-2-1। এখন এই যে মেসি গ্রুপ পর্বের ম্যাচেস গুলোতে খেললেন, 6 গোল করলেন, 8 গোলের 6টাই এসেছে হচ্ছে গ্রুপ পর্ব থেকে। সেই লিওনেল মেসি কিন্তু নকআউটে ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার।
ইফ ইউ লুক এট লিওনেল মেসি এগেইনস্ট ইজিপ্ট, তাহলে একটা গ্রুপ পর্বের সাথে, গ্রুপ স্টেজের সাথে একটা পার্থক্য পাবেন। ওখানে 6 গোল করেছেন, কোনো অ্যাসিস্ট তার নাই, একটা অ্যাসিস্টও লিওনেল মেসির নাই, বরং এমবাপ্পেদের অ্যাসিস্ট মেসি ছিল। কিন্তু নকআউট পর্বে লিওনেল মেসি যতটুকু গোলদাতা, স্কোরার, তার থেকে তিনি বল প্রোভাইডার, সোর্স ক্রিয়েটর অফ দ্য গোল। ইজিপ্টের এগেইনস্টে যদি আপনি খেয়াল করে দেখেন, সেই ম্যাচে রোমেরোকে দিয়ে গোল করিয়েছিলেন, কেপ ভার্দের এগেইনস্টে রোমেরোকে দিয়ে গোল করিয়েছেন, সেটা ওন গোল হয়ে গিয়েছিল। লাস্ট ম্যাচে সুইজারল্যান্ডে যদি আমরা দেখি, ম্যাকঅ্যালিস্টারকে দিয়ে গোল করিয়েছেন। সো লিওনেল মেসি হ্যাজ চেঞ্জড হিজ রোল, স্কালোনি হ্যাজ চেঞ্জড দ্য রোল অফ লিওনেল মেসি অ্যাজ ওয়েল। আপনি লিওনেল মেসিকে টার্গেট করবেন, লিওনেল মেসির রোলই চেঞ্জ হয়ে গেছে। ওই জায়গায় আপনি কিভাবে তাকে টার্গেট করবেন? গোলের সামনে, গোলবারের সামনে, অ্যাটাকিং এর সামনে, ডিবক্সের ভিতরে লিওনেল মেসি আসলে কতটুকু নেক্সট ম্যাচে অ্যাভেলেবল হবে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো এই যে রোল চেঞ্জ হয়ে যাওয়া, এবং সেটা ভিজিবল, অন্তত 3টা অ্যাসিস্ট করেছেন, ওন গোলের কারণে একটা বাতিল হয়ে গেছে। দিস লিওনেল মেসি ইজ মোর ডেঞ্জারাস, কারণ আপনি তাকে নিয়ে যেভাবে